কংগ্রেসের সভাতে প্রকাশ্যে তৃণমূল মহিলা নেত্রীর বুকে লাথি মেরে স্টেজ থেকে নামিয়ে দিল তৃণমূল পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ঘুটিয়াড়িতে। সূত্রের খবর, এদিন ঘুটিয়াড়িতে তৃণমূলের জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী ও ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল। হঠাৎই দেখা যায় তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী রহিমা বিবিকে স্টেজের উপর থেকে লাথি মারতে। আর কেউ নয়, লাথি মারছেন নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার। দেখুন কিভাবে লাথি মারছে একজন মহিলাকে। আস্তে আস্তে আপনারা বসুন, আপনারা বসেন। সালাউদ্দিন ভাই আস্তে আস্তে আপনারা বসেন। যদি কারো আপত্তি থাকে তাহলে তাকে আপনারা বসুন। কিছু হবে না, বসেন। আমি বেবিকে বলবো তুমি নিচে থাকো। বেবি, আমি সালাম না বলছি, বেবিকে বলবো আস্তে আস্তে আমরা ফোনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর সাথে। তিনি কি বললেন শুনে নিন। দা পিডি নিউজ থেকে আনিসুদ্দিন বলছিলাম। পিডি নিউজ। হ্যাঁ, বলছি আজকে ক্যানিং এর যে প্রতিবাদ সভায় একজন মহিলা কর্মীকে লাথি মারলো সালাউদ্দিন সর্দার, এ বিষয়ে আপনার বক্তব্য কি রয়েছে? কোন লাথি মারার যেটা বলছি সব সম্পূর্ণ মিথ্যে কথা। ও মুখে মঞ্চে উঠতে দেয়নি। ওর বিরুদ্ধে অভিযোগ ওর বাড়ির লোকরা নাকি অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, নাকি অ্যাডিক্টেড ড্রাগ বিক্রি করে। যে কারণে কি আপনাদের দল থেকে কি বহিষ্কৃত করা হয়েছে? জানি না, আমরা তো তদন্ত করিনি। ওরা আমাদের কাছে বলেছে, আমরা সেটা দেখে নেবো। মানে এই বিষয়ে কি আপনারা দলীয় ভাবে কোনো ভাইদের বিরুদ্ধে অভিযোগ? ওর বিরুদ্ধে তো সরাসরি অভিযোগ করছে না। নির্মমতার অপ্রতিবাদ, ফেরাও বাংলা সোনা।